স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে যাদের সিআরএস স্কোর কম তাদের জন্যে এক্সপ্রেস এন্ট্রির অধীনে কানাডাতে আসার স্বপ্ন দেখাটা অত্যন্ত দুঃসহনীয় বা অবাস্তব বলা চলে। বিশেষ করে গত 2 বছরে কানাডাতে সিআরএস স্কোরের হাই রিকোয়ারমেন্টের কারণে যাদের আপনার স্কোর খুবই কম তাদের অল্টারনেটিভ ওয়েতে আসার কিন্তু সুযোগগুলো তখনও ছিল, এখনও আছে। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য মূলত আজকের আলোচনা। সুতরাং সিআরএস স্কোর কম হয়ে গেলে আপনি একদম হতাশ হয়ে পড়বেন তা কিন্তু না। বিকল্প পদ্ধতিগুলোকে কাজে লাগানোর জন্যে সদিচ্ছা এবং প্রপার ওয়েতে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার স্বপ্নটি পূরণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো কোন কোন ওয়েতে আপনাদের এই স্বপ্নটি পূরণ হতে পারে সেগুলো নিয়েই আমরা আজকের পুরো আলোচনাটি সাজিয়েছি। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যা আজকের এই আলোচনা শুনছেন, আশা করছি আপনাদের এই তথ্যগুলো অনেক কাজে লাগবে, বিষয়গুলো বুঝতে আপনাদেরকে সহযোগিতা করবে। হাউ টু গেট কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি উইথ লো সিআরএস স্কোর। তো লো সিআরএস স্কোর নিয়ে যদি আমি জেনারেল এক্সপ্রেস এন্ট্রির কথা বলি তাহলে আপনার সম্ভাবনা 0 বলা চলে, বা 1% থেকে 0% বলা চলে। কী কারণে? রিসেন্ট ডাটা যেটা একটু আগেও বললাম যে অনেক হাই লেভেলের 500+ স্কোর নিয়েও অনেকে পারতেছে না, সেখানে আপনার অল্প স্কোর কোনোভাবে সহযোগিতা করবে না। কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলো পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে এক্সপ্রেস এন্ট্রির পাশ কাটিয়ে। ইভেন এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড বা এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত কিছু প্রোগ্রাম রয়েছে, সেগুলোতেও অল্প সিআরএস স্কোর নিয়ে আপনার কোয়ালিফাই করার পসিবিলিটি থাকে। তো যাদের সিআরএস স্কোর একদম কম এবং যারা ক্যাটাগরি বেসড ড্রতেও কোয়ালিফাই করতেছেন না, তাদের জন্য অল্টারনেটিভ অপশানগুলো এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, ফ্যামিলি স্পন্সরশিপ, ইমিগ্রেশন পাইলটস। তো এই যে প্রোগ্রামগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ অপশান হিসেবে, এগুলোতে আপনার সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট একবারই নেই তা কিন্তু না। যেমন পিএনপি প্রোগ্রামে কিন্তু সেটা রিকোয়ারমেন্ট রয়েছে, বাকিগুলোতে সিআরএস স্কোরের প্রয়োজনই নেই। তো এই বিষয়গুলি একটু আমরা আরও খোলাসা করব, সেটাই আমাদের উদ্দেশ্য। তো কোন প্রোগ্রামটিতে আবেদন করতে কী এলিজিবিলিটি লাগে, কোনটি কারদের জন্য, সেটাই এখানে এই টেবিলের মাধ্যমে আপনাদের সামনে উন্মুক্ত হয়েছে। প্রথমে রয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হচ্ছে ফরেন ন্যাশনালস উইথ অ্যান ইন্টেন্ট টু রিসাইড ইন পার্টিকুলার প্রভিন্স অর টেরিটরি আদার দেন কুইবেক অ্যান্ড নুনাভোত। তো নুনাভোত এবং কুইবেকে যেহেতু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নেই, এই কারণে বাকি প্রভিন্স এবং টেরিটরিতে আপনাদের জন্যে পিএনপি প্রোগ্রামের অপশন রয়েছে। যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তাহলে এখানে সুযোগ রয়েছে। ভ্যারিজ ডিপেন্ডিং অন দি প্রভিন্স ওভার 80 ডিফারেন্ট স্ট্রিম। তো এখানে 80 প্রকারের এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম রয়েছে। সুতরাং আপনি চেষ্টা করে দেখতেই পারেন যে আপনি কোনোটাতে কোয়ালিফাই করতে পারেন কি না। এরপরে সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। এইটি কানাডার এমন একটি প্রোগ্রাম যেখানে এজের কোনো লিমিট নেই, যেখানে আপনার আইএলটিএসের রিকোয়ারমেন্ট রয়েছে, তবে এখানে খুব হাই লেভেলের আইএলটিএস পেতে হবে তা কিন্তু না, অল্প আইএলটিএস দিয়েও এখানে কোয়ালিফাই করা যায়। ফরেন ন্যাশনালস উইথ অ্যান ইন্টেন্ট টু রিসাইড ইন আটলান্টিক প্রভিন্স, যারা আটলান্টিক প্রভিন্সে বসবাস করতে চান এবং যাদের আটলান্টিক প্রভিন্সগুলোর যে ডেজিগনেটেড এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে জব অফার বাগিয়ে নিতে পারেন, এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদের জন্য আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটি একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হতে পারে। একদিকে এখানে জব পাওয়াটা নিশ্চিত, পাশাপাশি আপনার এখানে পিআর প্রোগ্রামেও এখানে অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবেন। তো এখানে মূলত মেজর যে ক্রাইটেরিয়া সেটা হলো জব অফার ফ্রম অ্যান এলিজিবল এমপ্লয়ার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ও এডুকেশন, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। স্পাউসাল স্পন্সরশিপ, ফরেন ন্যাশনালস ইন এ ম্যারিজ, কমন ল অর কনজুগাল রিলেশনশিপ উইথ দি কানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট। তো বুঝতে পারতেছেন কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার এরকম কাউকে যদি বিয়ে শাদী করতে পারেন তাহলে আপনাদের জন্য কানাডাতে আসাটা সহজ হবে। স্পন্সর মাস্ট বি ইয়োর স্পাউস, অর্থাৎ যিনি আপনার স্পন্সর হবেন তাকে অবশ্যই আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যে কোনো এনিথিং এলস সেটা হতে হবে। ফ্যামিলি স্পন্সরশিপ, ডিপেন্ডেন্ট চাইল্ড, ফরেন ন্যাশনালস হু আর ডিপেন্ডেন্ট চাইল্ড অফ কানাডিয়ান সিটিজেন্স আর পার্মানেন্ট রেসিডেন্ট, তারা এখানে আবেদন করতে পারে। স্পন্সর মাস্ট বি ইয়োর প্যারেন্ট, ইউ মাস্ট বি এ ডিপেন্ডেন্ট চাইল্ড, এটা হলো কন্ডিশন। প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম, এক্ষেত্রে যেটা আমরা দেখতেছি ফরেন ন্যাশনালস হু হ্যাভ অ্যান এলিজিবল স্পন্সর, স্পন্সর মাস্ট বি ইয়োর চাইল্ড অর গ্র্যান্ড চাইল্ড। যদিও এই বছরে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ থাকবে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে,
আমরা এটা নিয়ে কথা বলেছি। ইমিগ্রেশন পাইলট, ফরেন ন্যাশনালস হু কোয়ালিফাই for a specific pilot varies depending on the pilot program. তো এই হলো অবস্থা। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের বিষয়টি আরেকটি খোলাসা করি। যদি আপনার সিআরএস স্কোর বা কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর এটি খুব কম হয়ে থাকে এবং এটার মাধ্যমে আপনার এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসার পসিবিলিটি না থাকে, সেক্ষেত্রে আপনি পিএনপির জন্য, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য ট্রাই করতে পারেন। পাশাপাশি আপনি পাইলট প্রোগ্রাম রয়েছে সেগুলোর জন্য ট্রাই করতে পারেন। তো এখানে পিএনপি প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে যেটির দরকার, অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি প্রভিন্সে বসবাস করার ইন্টেনশন এক্সপ্রেস করতে হবে, যে আপনি ধরুন অন্টারিও প্রভিন্সে আসতে চান, অন্টারিও প্রভিন্সের যে পিএনপি প্রোগ্রাম রয়েছে সেগুলোতে আসতে হবে এবং এই প্রভিন্সেই থাকতে হবে, এই ধরনের একটা ডিটারমিনেশন নিয়ে আপনাকে এখানে আসতে হবে। এই হলো বিষয়। তো আরও বিষয়গুলো একটু খেয়াল করে খোলাসা করি। নুনাপথ এবং কুইবেক প্রভিন্সে পিএনপি প্রোগ্রাম নেই। তো পিএনপি প্রোগ্রামকে বেসিক্যালি দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হলো বেস পিএনপি আর একটা হলো ইনহ্যান্স পিএনপি। বেস পিএনপিতে আবেদন করতে চাইলে এখানে রিকোয়ারমেন্ট হলো মিট রিকোয়ারমেন্টস অফ পিএনপি। আপনি এখান থেকে একটি সার্টিফিকেট অফ নমিনেশন পাবেন, এরপরে ওই নমিনেশন সার্টিফিকেট সহ পিআর অর্থাৎ ভিসা, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, যেটার সময় লাগবে 12 মাস। ইনহ্যান্স পিএনপি হচ্ছে যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে, এক্সপ্রেস এন্ট্রির 3টি প্রোগ্রামের যে কোনো একটিতে, পাশাপাশি আপনার পিএনপি স্ট্রিমে আপনি চেষ্টা করেছেন এবং ভ্যালিড এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল রয়েছে, তারা এখানে চেষ্টা করতে পারেন। যদি আপনি এখান থেকে কোনো একটা নমিনেশন পান, সেটার জন্য বোনাস 600 পয়েন্ট পাবেন এবং আপনি এখান থেকে যদি পিআরের ইনভাইটেশন পান, এরপর আপনার 6 মাসের মধ্যে পিআর প্রসেসিংটা হয়ে যাবে। In the case of base PNP, you apply directly to the PNP and successful, you will receive a certificate of nomination which you can use to apply to IRCC for PR. তো এখানে বেস পিএনপিতে সরাসরি আপনি পিআর আবেদন করতে হবে, আর ইনহ্যান্স পিএনপিতে যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক, আপনার এখানে এক্সপ্রেস এন্ট্রিতে এটা আপলোড করতে হবে। এক্সপ্রেস এন্ট্রি ড্র যখন হবে তখন আপনার সে ড্রর মধ্যে আপনার আইটিএ পেতে হবে, আইটিএ পাওয়ার পরে পিআর আবেদন করতে হবে। তো এইভাবেই মূলত পিএনপি বিষয়গুলো পরিচালিত হয়ে থাকে। আর এখানে এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক পিএনপির জন্য যারা আইটিএ পাবেন, নমিনেশন পাবেন, সেটার জন্য আপনারা 600 বোনাস পয়েন্ট পাবেন। তো এই বিষয়গুলো কম বেশি আপনারা জানেন, খুব বেশি সময় ক্ষেপণ না করি। এখানে some PNP stream are purely base PNP stream, other are enhanced, while some others have a both base and enhanced option. তো কিছু কিছু প্রভিন্সে দুইটা পিএনপি রয়েছে। The primary advantage of enhanced PNP is faster expected processing time of your permanent residence application after you apply to IRCC. Enhanced PNP programs all typically have around 6-month processing time, while base PNP typically have around a 12-month processing time. তো এখানে পিএনপিতে আবেদন করতে কী কী এলিজিবিলিটি লাগে, যেহেতু এখানে 80 প্রকারের পিএনপি প্রোগ্রাম রয়েছে, এখানে যে বিষয়গুলো আপনার বিবেচনায় আনা হয়: এজ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এরপরে জব অফার, আপনার অকুপেশন, লাইসেন্সিং, সার্টিফিকেশন অফ ইউর অকুপেশন, সেটেলমেন্ট ফান্ড, টাইস টু দি প্রভিন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এই বিষয়গুলো মূলত এই আপনার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়। ফর দোজ পিএনপি স্ট্রিম which require that candidate first receive an invitation, there are two main kinds, active and passive. তো এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ বলতে কিছু পিএনপিতে আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইউআই প্রোফাইল করতে হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। আর কিছু পিএনপি যে রয়েছে যেগুলোতে আপনার আলাদা করে প্রোফাইল করতে হয় না, ইউআই লঞ্চ করতে হয় না, এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকলেই হলো। সেখানে এই যারা প্রভিন্সে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা আপনাকে চয়েস করলে আপনাকে তারা ইমেইল পাঠাবেন, নোটিশ পাঠাবেন, আপনাকে পিএনপি নমিনেশনের জন্য আবেদন করতে বলবেন। সেটা করলে আপনি এখানে নমিনেশন সার্টিফিকেট পেলেন, এরপরে আপনি সেটা থেকে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করবেন। Depending on the PNP stream, that province may review each and every EOI and LOI submitted and make a decision of each one. তো এই হলো অবস্থা। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। Alternatively, upon receiving your EOI or LOI, the PNP may place your profile in a pool of candidates, score your profile based on their own ranking system, and conduct periodic draw in which they issue national notification of interest, invitation to apply, or a letter of advice to apply. এক এক প্রভিন্সে এক একভাবে ডাকা হয় এটাকে। For passive stream, you do not need to take any special action to be considered.
যেটা একটু আগে বলেছি। তো এরপরে আছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটি খুব সহজ বিষয় তা না, বছরে 5,000 বা 5,000-এর কম বেশি এইরকম ব্যক্তিদেরকে সিলেক্ট করা হয়, এবং এটার মেইন কন্ডিশন হলো বা প্রি কন্ডিশন হলো এখানে ডেজিগনেটেড এমপ্লয়ারদের যারা রয়েছে তাদের কাছ থেকে একটি জব অফার বাগিয়ে নেওয়া। এটি যদি বাগাইতে পারেন তাহলে বাকি পথ আপনাদের সহজ হবে। এখানে 4টি প্রভিন্স, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, নোভা স্কটিয়া, নিউ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই 4টি প্রভিন্সে মূলত এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সুযোগ রয়েছে। তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সুযোগটা নিতে হলে অবশ্যই আপনাকে জব অফার আগে নিতে হবে ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে। এরপরে আপনার লোকাল কমিউনিটি ইনভেস্টমেন্ট লাগবে, সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে, প্রভৃতি প্রক্রিয়াতে আপনি এখানে আসতে পারবেন। এটি খুব বেশি কঠিন হবে না যদি জব অফার পান। এরপরে আমরা আসি স্পাউজাল স্পন্সরশিপ। স্পাউজাল স্পন্সরশিপের বিষয়টি একটু খোলাসা করেছিলাম আমরা, তারপরে একটু বলি। if your spouse is a Canadian citizen, permanent resident, they may be able to sponsor you for Canadian permanent residency, provided that you have appropriate relation to an eligible sponsor and you are eligible yourself. You can apply directly to RCC for permanent residency under this program. তো এখানে মূলত যে এলিজিবিলিটিগুলো লাগবে সেগুলো অ্যাটিকালেন্সে দেখুন। এখানে এলিজিবিলিটি, অ্যাপ্লিকেশন প্রসেস, স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট, এই বিষয়গুলো এই প্রোগ্রামের সাথে যুক্ত। ইউ মাস্ট বি এ জেনুইন রিলেশনশিপ টু কোয়ালিফাই ফর স্পাউজাল স্পন্সরশিপ। ইট ইজ ইলিগাল টু ম্যারি ফর ইমিগ্রেশন পারপাস। তো শুধুমাত্র ইমিগ্রেশন পারপাসে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে এটি যদি করেন, এগুলো থার্ড পার্টি দিয়ে ভেরিফিকেশন হয়, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার যথেষ্ট পসিবিলিটি থাকবে। এই জন্য এখানে আপনার একটু অনেস্ট হওয়ার বিষয় বলা হয়েছে, আপিল করা হয়েছে। ম্যারিং ফর ইমিগ্রেশন পারপাস ক্যান লিড টু রিফিউজাল অফ ইউর অ্যাপ্লিকেশন অর ইভেন রিভোকেশন অফ ইউর পার্মানেন্ট রেসিডেন্সি। এরপরে আসি ফ্যামিলি স্পন্সরশিপ, ডিপেন্ডেন্ট চাইল্ড। তো এখানে পিআর বা সিটিজেনদের চিলড্রেনদেরকেও এখানে ইনক্লুড করা যাবে, তাদের জন্য পিআর আবেদন করা যাবে। ইফ ইউ আর দি ডিপেন্ডেন্ট চাইল্ড অফ ক্যানাডিয়ান সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট, দে মে বি এবল টু স্পন্সর ইউ ফর ইউর Canadian permanent residency. As with spousal sponsorship, you and the sponsor are both eligible, you can apply for RCC directly. In general, you are considered a dependent child for immigration purpose if you are under the age of 22, not married or in a common law relationship. In some case, you can qualify as dependent child, you are age 22 or older. এই হল অবস্থা। প্রোভাইডেড ইউ আর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন ইউর প্যারেন্ট প্রিয়র টু দি এজ অফ 22, অর্থাৎ 22 পরেও অনেকে ডিপেন্ডেন্ট হতে পারে যদি তারা ডিজেবল বা কোনো ধরনের ডিসেবিলিটির সাথে যুক্ত থাকেন, ফিনান্সিয়ালি কমপ্লিট তার প্যারেন্টসের উপর নির্ভর করে থাকেন। ইউ রিমেইন ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট অন ইউর প্যারেন্টস ডিউ টু মেন্টাল ফিজিক্যাল কন্ডিশন। তো এই হলো বিষয়। ইউ মাস্ট মিট দি ডেফিনেশন অফ ডিপেন্ডেন্ট চাইল্ড অফ দি এন্টায়ার ডিউরেশন অফ দি প্রসেসিং অফ দি অ্যাপ্লিকেশন। তো আমরা চিলড্রেনদের ফ্যামিলি স্পন্সরশিপ নিয়ে কথা বললাম। এবার আমরা আসি প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম নিয়ে। এই প্রোগ্রামটি আপাতত ক্লোজ থাকবে 2025 সালে। তো এখানে যারা সিটিজেন বা পিআর হোল্ডার তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদেরকে তাদের এখানে লটারি সিস্টেমে এখানে পিআরের সুযোগ দেওয়া হয় পিআর আবেদনের, তবে একটি নির্দিষ্ট কোটা থাকে। এবং এখানে আরেকটি বিষয় হলো একটা নির্দিষ্ট ইনকাম লেভেল আপনাদের থাকলে তাহলে আপনারা এখানে আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদের আবেদন করতে পারবেন, যাতে তাদের খরচটা আপনাকেই বহন করতে হয়, গভর্নমেন্টের নিকট যাতে তারা বার্ডেন হিসেবে না আসে। তো এই হলো অবস্থা। ইমিগ্রেশন পাইলট, অনেকগুলো ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। এই পাইলট প্রোগ্রামগুলোতে আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকে কম, সাধারণত 5 পেলেই হয়। তো এগুলোতে যদি কোনোভাবে আপনি কোয়ালিফাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট অপরচুনিটি রয়েছে। যখন বর্তমানে এগ্রি-ফুড পাইলটটি চালু হয়েছে, এরপরে আপনার রুরাল কানাডা ইমিগ্রেশন ক্লাস এখানে একটি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। তারপর নিউ কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম এটা চালু হতে যাচ্ছে। এই প্রোগ্রামগুলোতে অল্টারনেটিভ অপশন হিসেবে আপনারা চয়েস করতে পারেন। এখানে কিন্তু কোনো আইএলটিএস তেমন কোনো আপনাদের এখানে সিআরএসএস করার প্রয়োজন নেই। জাস্ট আপনি এলিজিবিলিটি ম্যাচিং করে নেটওয়ার্কিং করে প্রপার চ্যানেলে আবেদন করে আপনি এখান থেকে একটি সুযোগ বাগিয়ে নিতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।